গ্রামীণ ব্যাংক। আজকের এই ভিডিওতে গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের ফেসবুকে রেখে দেবেন, যাতে যখন আপনার প্রয়োজন হয় তখনই দেখে নিতে পারেন। তো চলুন প্রথমে শুরু করি। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, আর শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা হবে এমসিকিউ এবং রিটেনে। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এমসিকিউ পরীক্ষা হবে 30 মার্কের অথবা 50 মার্কের। শিক্ষানবিশ অফিসার পদে এমসিকিউ পরীক্ষা হবে 80 মার্কের, রিটেন পরীক্ষা হবে 40 মার্কের। এই পরীক্ষাতে আপনাকে সময় দেওয়া হবে 1.5 ঘন্টা, একই সাথে আপনার খাতা দেওয়া হবে। প্রথম আপনি 1 ঘন্টা সময় পাবেন এমসিকিউ দাগানোর জন্য, পরে 30 মিনিট সময় পাবেন এই রিটেন অংশটা লেখার জন্য। রিটেন অংশে 2টা গণিত, 2টা ট্রান্সলেশন, একটা রচনা আসবে। এই রিটেন অংশের যে প্রশ্নগুলা, এটা কোথাও থেকে আপনি কমন পাবেন না, আপনাকে নিয়মিত পেপার পত্রিকা পড়তে হবে। নিয়মিত পেপার পত্রিকা পড়লে এই 40 মার্ক আপনি অ্যান্সার করে আসতে পারবেন। অযথা আপনি কোনোভাবেই অ্যান্সার করতে পারবেন না, কারণ বাংলা টু ইংরেজি একটা ট্রান্সলেশন, ইংরেজি টু বাংলা একটা ট্রান্সলেশন। আর গণিত থাকবে 2টা, যেটা নবম দশম শ্রেণীর গণিত বইটা থেকে আপনি হুবহুব কমন পাবেন। আর রচনা যেটা থাকবে সেটা সমসাময়িক বিষয়ের উপর। যে মাসে পরীক্ষা হবে সেই মাসে পত্রিকাগুলা বা নিউজগুলা শুনলেই আপনি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবেন। আর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের 1 ঘন্টা সময় দেওয়া হবে, 30 মার্কের অথবা 50 মার্কের এমসিকিউ হবে। আপনি এই প্রশ্নগুলা, এই 2টা পরীক্ষার জন্য প্রশ্নগুলা কোন বইটা মানে পড়লে আপনার ভালো হবে, আপনি বাজার থেকে যে কোনো বই পড়ে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটি পিডিএফ এবং বিশেষ এমসিকিউ দশম থেকে 46তম, এই 2টা পিডিএফ আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা এই বইগুলো বাজার থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বই যদি বাজার থেকে সংগ্রহ করতে যান সেক্ষেত্রে আপনার 3 থেকে 4,000 টাকা পড়বে। আর যদি সবগুলা বই পিডিএফ সংগ্রহ করেন তাহলে 100 টাকা পড়বে। আপনারা এই বইগুলো থেকে 100% প্রশ্ন কমন পাবেন, বিশেষ করে এমসিকিউ। রিটেনের কোনো প্রশ্ন আমাদের কাছে নেই। পরীক্ষায় কত পার্সেন্ট মার্কস পেলে পাস করতে পারবো? পরীক্ষায় সাধারণত 60% প্লাস মার্কস উঠাতে পারলে আপনি ইনশাল্লাহ পাস করতে পারবেন এবং চাকরি হওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকবে। পরীক্ষা কোথায় হবে? শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষা নিজ বিভাগে হবে। আর শিক্ষানবিশ অফিসার পরীক্ষা আপনাদের নিজের যে অ্যাডমিট আসবে সেই অ্যাডমিটে লেখা থাকবে। আহ, পরীক্ষা না, আবেদনের লাস্ট ডেট কবে? আবেদনের লাস্ট ডেট 8 ডিসেম্বর 2024 সালে। আবেদন লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর যাদের আরো নির্দেশনাবলী জানার দরকার তারা এই ভিডিওর নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর আবেদন করার সময় অবশ্যই আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এটা এ টু জেড পড়ে নেবেন। অনেকেই দেখছি যে প্রশ্ন করছে আমার এত আছে এত আছে, আপনার এই যে এখানে যা দেওয়া আছে এটাই আপনাকে অবশ্যই এই ক্যাটাগরি ফিল আপ করতে হবে। যেমন এসএসসি সমমান পরীক্ষা বা এইচএসসি তে আপনাকে অবশ্যই 3 থাকতে হবে, এসএসসি তেও 5-এর মধ্যে 3, ইন্টারেও 5-এর মধ্যে 3 থাকতে হবে। আর অনার্সে আপনার সর্বনিম্ন সর্বনিম্ন 2.25 থাকতে হবে। অনার্সে যদি 2.25 থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর সরি, এখানে আরেকটা ইস্যু, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনাকে উভয় পরীক্ষা এসএসসি এবং এইচএসসি তে অবশ্যই 3 থাকতে হবে। 3 না থাকলে আবেদন করতে পারবেন না। এখানে অবশ্যই ডিটেলস পড়ে অবশ্যই আবেদন করতে যাবেন। আর আমাদের পিডিএফ এ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে। যে 4টা টপিকস থেকে প্রশ্ন আছে 4টা টপিকসে ডিটেলস আলোচনা করা আছে। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আর এটা হলো আবেদন, আপনারা এই নিয়মগুলো পড়ে সুন্দর করে আবেদন করবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।